হৃদি মাজারে আমার বাজানো আরে যে তোমার হৃদি মাজারে আরে নির্জীবকে শশী করে কবিতারে প্রেম নদী কিনারে আপন ঘরে রূপসাগরে ডুবলে কবিতারে থাকা রূপসাগরে ডুবলে কবিতারে আপন ঘরে রূপসাগরে ডুবলে কবিতারে भजन लाहुत नासुत मला कुटबरू अरे मोका मौरा मोका माहू अरे खोजो मोका महामुदा धोरे हाय ओम तो गईला हुत नासुत मला कुटबरू भजन दे मोका मौला मोका माहू अरे खुद मोका महामुदा धोरे हाय अरे ना मोका मेरे भूले तला तेज में मौला रूपेर कला ओरे ना मोका मेरे भूले तला तेज में मौला रूपेर कला সোনার মানুষ সদাই বন্ধ মরে রেখা সোনার মানুষ সদাই চলো মরে আপন ঘরে রূপসাগরে ডুবলে কবিতারে भजन दे ताला मार सकाले मते अरे सभी रोय अमर जलाल चंद्रेर हाथे अरे मुर्शिद बिने फुल बिकम भोरे हाय अदन रे तलवार से काले माथे अरे सभी रोय अमर बोलो तीरेर हाथे गो अरे दोयर बिने फुल बिकम भोरे बोले तुम्हार पाना मारो আমার বাজান बोले तुम्हार पाना बेला टिपू के कोई रास्ते चला अरे भजन बोले तुम्हार भंगा बेला टिपू के कोई रास्ते चला बोले बेला लगाओ सत्य करे जलाल चंद्रेर नामेर बेला लगाओ सत्य करे जलाल রূপসাগরে এই জগতে যে মইরাছে মাওলার ভাবের মজা আরে বাজার কর্ম সংস্কার বন্ধ করা দে আরে আমার জালাল বিনে কান্দে জলে জলে আজি মন ওঠে আরে যে মইরাছে বাজি সবার ভাবের মজা কবির ভাই কর্ম সংস্কার বন্ধ করা সময় ভাই দয়াল দিনে কান্দে জলে জলে
সালাম আর সকালে মাতে চাবি রয় আমার জালাল চাঁদের হাতে মুর্শিদ দিলে খুলবি কেমন করে মুসলমানি করাইলে আর কালেমা হাজার হাজার বার পাঠ করলেই একজন মানুষ পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের ভিতর বলেছে, হে আল্লাহর নবী, ইব্রাহিম নবী সহ তার ছেলে সন্তানদের নিয়ে এই কালেমা পাঠ করিয়া তারা মুসলমান হয়েছে। আর মুসলমান হইতে হলে আমাদের মাওলানা সাহেব একটি আলাপ রাখছিল পবিত্র কোরআনের সূরা ফাতির 10 নম্বর আয়াতের ভিতরে বলেছে, হে আমার বন্ধু, হে আল্লাহর রাসূল, আপনি জানিয়ে দেন আপনার হাতের উপরে যে হাত রাখলো সেজন্য আমি আল্লাহর হাতে হাত রাখলো। হাদিস বুখারীতে বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাত রাব্বা রাব্বাহু, যে চিনে তার নফসকে সে চিনে তার রব। এই কালেমা যদি একটা মানুষ হাজারো হাজারো বার পাঠ করে, এই কালেমাই তাকে জাহান্নামে নিয়ে যায়। আর এই কালেমা জাত সেপা অরুজ নজুল ফানা বাঁকা, এই কালেমায় দেখা যদি একবার কেউ পাঠ করতে পারে, এই কালেমাই তাকে জান্নাতে নিয়ে যায়। তাহলে দেখা পাঠ করা কথা বলবো, খারাপ লাগবে বলবো? তাহলে এই কালেমার লক্ষণ কি, কালেমার নকশা কি? আমার জালাল ফকিরকে দেখলে আর কালেমা দেখাবা কি থাকে? তাই বলেছে, তালামার সে কালেমাতে চাবি রয় মুর্শিদের হাতে, মুর্শিদ কিনে খুলবি কেমন করে ঘরে তোমার ভাঙ্গা বেড়া রিপুকে কইরা সেতেরা, মনের বেড়া লাগাও শক্ত করে। এই 6টি রিপু দমন করতে হলে যেই তালা মারা কালেমা, এই কালেমার চাবি খুলতে হইলে এই নফস আম্মারা হইতে সিজদাতুল মুনতাহা পর্যন্ত যার ভিতরে আনফাসের জিকির থাকে, জিকির করতে করতে এক পর্যায়ে তার নাম হয়ে যায় ওলি আল্লাহ। আল্লাহ 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 করতে করতে আল্লাহর জাতে যে লয়বদ্ধ হয়ে যায়, আল্লাহ বলে ওই মানুষটার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ, ওই মানুষটার হাত আমি আল্লাহর হাত, ওই মানুষটার পাও আমি আল্লাহর পাও। তাহলে বাজান, আমিত্ব সত্তা থাকা অবস্থায় কখনো গুরু ভজন হবে না। তাই বলেছে, যে মইরা সে মাওলার ভাবের মজা, যদি গুরুর প্রেমে আমার মাওলার প্রতি কেউ মরতে পারে তাইলেই কেবল বাঁচতে পারে, আর ওই ঘাটে সেদিন পার হইতে পারে। তাই বলেছে, সাধক মইরা থাকলে বাঁচার আশা করা যায়, আর পয়সা থাইকা যেটা খালি প্রতিদিন মরে ওর কোনো সাধন নাই। তাই হালিম চান বলছে, যে মইরাছে অর্থাৎ আমার জালাল চাঁদের রূপে যে মরে গেছে, তারা কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না। যে মইরাছে ভাবের মরা সর্বসত্তার মন দেহ পালারে, জালাল বিনে কান্দে যাবে যাবে আমার ভাবে
ডুবলে